আমি আর কতদিনই বাঁচবো? যে কদিন বাঁচতে চাই একটু সুন্দরভাবে বাঁচতে চাই। কদিনই বা বাঁচবো? যে কয়টা দিন বাঁচতে চাই একটু ভালোভাবে বাঁচতে চাই। এখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তাদের বিরুদ্ধে এখন কথা না বলে আমি আর থাকতে পারছি না। এভাবে যেন লাইভে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা পপি। ভিউয়ার্স, তার মা বোনদের বিরুদ্ধে এবার চিত্রনায়িকা পপি 4 বছর পর লাইভে এসে কি বলছে, তাই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। সব মা না, ভালো মাও আছে। প্রায় 4 বছর আড়ালে ছিলেন চিত্রনায়িকা পপি। কোনোভাবে তার সন্তান মিলছিল না। গুঞ্জন ছিল গোপনে বিয়ে এবং সন্তান জন্মের কারণেই পপি আড়ালে চলে গেছেন। সম্প্রতি পারিবারিক জমিজমা নিয়ে বিবাদের জেরে আবারও খবরের শিরোনামে এক সময়ের জনপ্রিয় এই নায়িকা পপিকে নিয়ে তার মা ও বোনের তীব্র অভিযোগের খবর প্রকাশিত হয়েছে দেশের সংবাদ মাধ্যমে। জমিটা ও দখলে নিয়ে নিছে। তাদের জমি দখলের চেষ্টা করছেন, এমনকি তাদেরকে নানা হুমকিও দিচ্ছেন পপি, এমন কথাই বলছে তারা। আর এসব অভিযোগের ভিত্তিতে এবার প্রকাশ্যে এসেছেন চিত্রনায়িকা পপি। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় পপি তার মা ও বোনদের নানা অভিযোগকে মিথ্যাচার, বানোয়াট ও নাটক বলে পাল্টা মন্তব্য করেছেন। নায়িকা পপি এও বলেছেন, নিজের জন্য না ভেবে সারা জীবন যাদের জন্য কাজ করে নিজের হাতে সবটুকু দিয়েছি তারা আসলে আমার না। ভেজা চোখে কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ভাই বোনদের লালন করে বড় করেছি, কিন্তু এদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। কাদের নামে অভিযোগ করব? এরা তো আমারই ভাই বোন। ওদের কারণে অনেক লাঞ্ছিত নির্যাতিত হয়েছি, কিন্তু কিছুই বলিনি। আমার রোজগারের টাকায় কেনা সম্পত্তির কিছুই আমার নামে ছিল না। দেহটা ছাড়া আমার সব কিছুই তাদের আন্ডারেই ছিল। বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন অনুভব করলে দেখলাম আমার জানটা ছাড়া কিছুই নেই। পৃথিবীতে ভালো মা যেমন আছেন তেমনি খারাপ মাও আছেন। দুর্ভাগ্য, মা আমাকে ভালোবাসেনি। ভালো মাও আছে, খারাপ মাও আছে। কাঁদতে কাঁদতে পপি বলেন, মা বোনদের কাছে আমি সোনার ডিম পাড়া হাঁস ও টাকা ছাপানোর মেশিনই ছিলাম। ভালোবাসা না পেলেও আগে কোনো অভিযোগ করিনি। 2007 সালে জানতে পারি আমার কোনো কিছু ছিল না। তখন ফিল্মের আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছেন। তিনি অনেক সাপোর্ট করেছিলেন আমাকে। বাবা মাকে ডেকে নিয়ে কিছু ফেরত দিতে বলেছিলেন, কিন্তু তারপরও বাবা মা বেইমানি করেছে। সিনেমার নায়িকা হয়েও বাস্তব জীবনের অনেক কিছুই ফেস করেছি আমি। এতদিন বোকা ছিলাম। যখনই চোখ কান খুলেছে তখন আমি পরিবারের শত্রু। নিজের পরিবারের কাছ থেকে আঘাত পেয়ে কুলিছবির এই নায়িকা বলেন, 28 বছর ধরে হয়তো আমি ক্যামেরার সামনে ভালো অভিনয় করেছি, এই জন্যই 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি, কিন্তু বাস্তব জীবনে আমি অনেক কাঁচা। চুপ করে থেকে অনেক সহ্য করাটাই পরিবার আমার দুর্বলতা মনে করেছে, কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করলাম। মা বলে আমি এতদিন চুপ ছিলাম আর পারছি না। দীর্ঘ ভিডিও বার্তায় বাকি জীবনটা ভালো থাকার জন্য পপি তার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চেয়েছেন। পাশাপাশি পপি জানান, তিনি আর তার মা বোন ভাইদের কাছ থেকে ভালো থাকতে চান। সবশেষে পপি বলেন, সম্মানের সঙ্গে যেন আমার মৃত্যু হয় এই দোয়াটুকুই করবেন সবাই। এভাবে যেন চিত্রনায়িকা পপি লাইভে এসে কথাগুলো বলছিলেন। ভিউয়ার্স, চিত্রনায়িকা পপি তার মা বোনদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার এই অভিযোগ নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।